काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी करुणामयी मा तारा सकलेर मंगल करो मा जय मा तारा। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি এখনকার অনুষ্ঠান জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ। এই অনুষ্ঠানের উপস্থিত থাকেন সেই মানুষ যিনি হচ্ছেন শক্তি উপাসক এবং সনাতন জ্যোতিষী শ্রীকৃষ্ণ ভারতী। অনেক অনেক স্বাগত আপনাকে। প্রত্যেককে নমস্কার। তো আজকে আমাদের যে আলোচনা সেটি হচ্ছে 27 অক্টোবর মঙ্গল বৃশ্চিক রাশিতে প্রবেশেই আসল 2025 সালের শুরু। মেষ থেকে মিন কেমন যাবে এই রাশিগুলি শুরু করি আলোচনা। প্রথমেই বলবো, ঈশ্বরের মঙ্গল বিধানে আমাদের প্রত্যেকেরই যেই অনুকূল পরিস্থিতি অর্থাৎ সুখ সমৃদ্ধিকর পরিস্থিতি অথবা প্রতিকূল পরিস্থিতি, দুঃখ দারিদ্রতা মনঃকষ্ট, এই দুটোই কিন্তু আমরা পাই এবং আমাদের কিন্তু প্রতিনিয়ত ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে আমাদের ভক্তি বিশ্বাস নিবেদন করে ঈশ্বরের পায়ে কিন্তু মঙ্গল প্রদীপ সবাই কিন্তু জ্বালিয়ে রাখতে হবে। এবং এটা শাস্ত্রে বলছে বর্তমান পরিস্থিতিতে যারা দুঃখ ভোগকারী তারা কিন্তু ভবিষ্যতে কিন্তু সুখী হতেই পারে, কিন্তু যারা দুঃখ দানকারী তারা ভবিষ্যতে কিন্তু কবুই সুখী কিন্তু হতে পারবে না। তাই এটাই কিন্তু প্রারম্ভিক সূচনা, এটাই কিন্তু সামাজিক বার্তা ধরে নেওয়া যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, আমাকে যদি কেউ 8 ঘন্টা সময় দেয় একটা গাছ কাটবার জন্য এবং হাতে যদি একটা কুড়ুল কিংবা করাত দেয়, তাহলে আমি প্রথম 7 ঘন্টা সেই কুড়ুল কিংবা করাতকে ধার দেব। অর্থাৎ এই বক্তব্যের মধ্যে আমি বোঝাতে পারছি যে মানুষের জীবনে জ্যোতিষ বিচার, পুঙ্খানুপুঙ্খ বিচার এবং জ্যোতিষ থেকে যখন আমরা কোনো সহায়তা আশা করব, ফলাফল আশা করব বিভিন্ন রকমের, তাহলে সর্বাগ্রে আমাকে কিন্তু সেই বিচারে ধার থাকতে হবে এবং সাবজেক্টিভ নলেজ থাকতেই হবে। তো আজকের বিষয় হলো মঙ্গলের গোচর আগামী 27 তারিখ। আমরা জানি মঙ্গল বহির্জগতে, মঙ্গল সেনা যুদ্ধ রাজনীতি এগুলোকে নির্দেশ করে বটে, কিন্তু একটি মানুষের জীবনে, একটি জাতক জাতিকার জীবনে মঙ্গল কিন্তু বিয়ে দেয়, মঙ্গল মানুষকে বিভিন্ন রকমের সাহস দেয়, মঙ্গল একটা অন্তর্নিহিত শক্তি দেয়, ইন্টারনাল শক্তি, ইচ্ছা শক্তি। এই মঙ্গল কিন্তু ইচ্ছা শক্তির জন্য দেখুন অনেক মানুষ অলস হয়, কিন্তু মঙ্গল কিন্তু মানুষকে অন্তর্নিহিত শক্তি প্রদান করে, বিভিন্ন রকমের শান্তি অশান্তি দুঃখ দারিদ্রতা কিন্তু এগুলো কিন্তু মঙ্গল দেয়। আর কেন গোচর, এই গোচর ফলটা মানুষের জীবনে কেন দরকার বহুবার বলেছি, এখনও বলবো। যেটা হচ্ছে যে যখন জ্যোতিষ বিচারটা করা প্রয়োজন আছে তখন আমি সর্বদাই মনে করি যে 50% হচ্ছে আপনার জন্মকালীন ছক এবং 50% হচ্ছে গ্রহদের বর্তমান গোচর। একটা উপমাস্বরূপ বলি, ধরুন আপনি আপনার বাড়িতে কিংবা আমি আমার বাড়িতে বসে আছি, কোনো আত্মীয় এলেন, সেটা মামা হতে পারে, কাকা হতে পারে, শ্বশুরবাড়ি থেকে কেউ হতে পারে কিংবা কোনো বন্ধুবর্গও হতে পারে। এক একজন আসলে আমরা এক এক ধরনের শান্তি পাই। হ্যাঁ, আবার দেখুন আমরা যখন তাদের বাড়িতে যাই কিংবা কোনো আত্মীয়ের বাড়ি কিংবা কোনো জায়গায় যখন আমরা যাই, কোথাও গিয়ে আমরা শান্তি লাভ করি, কোথাও আবার কিন্তু অশান্তি লাভ করি। আবার দেখুন কোনো আত্মীয়র দ্বারা কিন্তু বলে দেয় যে ওই বাড়িতে যাবি না, ওর সাথে মিশবি না। হ্যাঁ, তাদের 3 জন আত্মীয় কিন্তু আরও নেতিবাচক হয়ে যায়। অর্থাৎ বলতে চাইছি যে আমাদের কাছে যারা আসে এটা হচ্ছে গ্রহেদের গোচর, গ্রহেদের বর্তমান সঞ্চার। আর আমরা যখন আমাদের জন্মকালীন পরিস্থিতি থেকে অর্থাৎ নিজের অবস্থান থেকে যখন আমরা আত্মীয়দের বাড়িতে যাই তখন হচ্ছে আমাদের জন্মকালীন রাশির বিচার। এই দুয়ে মিলে কিন্তু একটা আলটিমেট বিচারে কিন্তু আমরা উপনীত হই। এটা সরলীকরণ করে বোঝানোর চেষ্টা করলাম। অর্থাৎ এক একজনের ব্যবহার এবং আচরণ কিন্তু এক এক রকম। সেটা মামার ভালো আচরণ হতে পারে, কাকার খারাপ হতে পারে, শ্বশুরবাড়ির আচরণ খারাপ হতে পারে, আবার বন্ধুর ভালো হতে পারে। তাহলে সম্পর্ক কার সাথে কতটা আমাদের উন্নত তার উপর কিন্তু নির্ভর করবে। কারণ আমি তো পৃথিবীতে একা আসিনি, আমাকে থাকতে গেলে সবাইকে নিয়েই চলতে হবে। ঠিক সেরকম
কার সাথে কতটা ভালো সম্পর্ক, এটার ওপর যেমন অনেক কিছু বিচার হয়। খারাপ সম্পর্ক হলে আমরা হয়তো কিছুই পাবো না, ভালো সম্পর্ক হলে মামার থেকে, কাকার থেকে, শ্বশুরবাড়ি থেকে, বন্ধু থেকে আমাদের প্রাপ্তি ঘটে, কিংবা আমার থেকেও হয়তো তাদের প্রাপ্তি ঘটতে পারে। এই আদান প্রদান, অর্থাৎ বলতে চাইছি গ্রহেদের সম্বন্ধ যতই ভালো হবে ততই কিন্তু আপনার জীবনে উন্নতি আসতে বাধ্য। মঙ্গল আগামী 27 তারিখ দুপুর 3:53 নাগাদ বৃশ্চিক রাশিতে নিজের ঘরে আসছে, অর্থাৎ বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের স্বক্ষেত্র। দীর্ঘ 10 মাস পর আমরা মঙ্গলকে সহমহিমায় পেতে চলেছি। কেন বলছি যে 2025 এই দুটো মাস একটা স্লগ ওভারে ব্যাটিং করবার মতন। তা বর্তমানে তো মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। 27 তারিখ থেকে আগামী অক্টোবরের 7ই ডিসেম্বর পর্যন্ত মঙ্গল কিন্তু বৃশ্চিক রাশিতে থাকবে, তারপরে আবার ধনু রাশিতে। সেটা অত্যন্ত ভালো। কেন বলছি, কারণ মঙ্গল বর্তমানে বৃশ্চিক রাশিতে যদি যায়, বৃহস্পতির মঙ্গলের প্রতি একটি দৃষ্টি এবং শনির ওপর কিন্তু বৃহস্পতি একটা দৃষ্টি। এবং ভালো করে লক্ষ্য করুন, আপনার যে কোনো হরোস্কোপকে কিংবা বর্তমানের যে স্ট্যান্ডার্ড হরোস্কোপ রয়েছে 6টি গ্রহকে বাদ দিন, শুধু বৃহস্পতি, শনি এবং মঙ্গলকে দেখুন, প্রত্যেকেই কিন্তু 27 তারিখ থেকে প্রত্যেকে ত্রিকোণভাবে অবস্থান করছে। এবং বৃহস্পতি কর্তৃক দৃষ্টি পাচ্ছে হচ্ছে মঙ্গল এবং শনি তো সক্ষেত্র দৃষ্টি পাচ্ছে বটেই। সব থেকে বলো এই যে গ্রহেদের সম্বন্ধ, হ্যাঁ, অর্থাৎ এই যে পঞ্চম, মঙ্গল শনির পঞ্চম নবম সম্পর্ক, বৃহস্পতি মঙ্গলের পঞ্চম নবম সম্পর্ক অত্যন্ত শুভ। হ্যাঁ, এবং যখন মঙ্গল 7ই ডিসেম্বরের পরে আবার ধনু রাশিতে যাবে বৃহস্পতির ঘরে, তখন বৃহস্পতি কর্কট রাশিতে থেকে যখন আবার মিথুন রাশিতে যাচ্ছে, তখন মঙ্গল এবং বৃহস্পতির সমসপ্তম দৃষ্টি বিনিময়। হ্যাঁ, এবং শনির ক্ষেত্রে মীন রাশির ভাবে তো বৃহস্পতির দৃষ্টি আছেই, সেটাও বৃহস্পতির নিজের ভাব, মীন রাশির ভাব। তাহলে মঙ্গল থেকে আমরা বিবিধ ভালো ফল পেতে পারি। এখন লক্ষ টাকার প্রশ্ন হলো যে কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকা একই যেতে পারে না। অনেকেই আছে বিবাহ জীবন অনেক ভালো, আবার কর্কট রাশি কেউ আছে তত একাধিক কিংবা ততোধিক বিবাহ করেও সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারেনি। আবার ধরুন ধনু রাশি কেউ আছে, চাকরি ক্ষেত্রে খুব উন্নতি, কিন্তু অনেকে চাকরি বাকরি পেল না সারাটি জীবন। ধরুন কথা তুলা রাশির কোনো জাতক জাতিকা অত্যন্ত মেধাবী, চাকরি পেল, আবার কেউ পড়াশোনার একটা প্রাথমিক গণ্ডি অতিক্রম করতে পারলো না। তাই এই তারতম্যটা কেন? লক্ষ টাকার প্রশ্ন। দেখুন, গোচর ফলটা বলি আমরা বটেই, কিন্তু জন্মছকে আপনার 9টি গ্রহের পূর্ণাঙ্গ নিরীক্ষণ এটা কিন্তু আপনাকে বিশ্লেষণ করতেই হবে। না হলে ওই সব জ্যোতিষী যেরকম বলে আমিও বলছি, হ্যাঁ, বলতে তো হবেই, হ্যাঁ, উনি তো বললেন যে কন্যা রাশি ভালো না, আবার উনি বলছেন তুলা রাশি ভালো, এই তারতম্য ঘটবে। আপনাকে ওই যে প্রথমেই বললাম যে আপনাকে ধার দিতে হবে, সাবজেক্টের ওপর আপনাকে ধার দিতে হবে, আপনারাই বুঝে যাবেন যে আপনাদের কি কর্তব্য। অর্থাৎ জন্মছকের পূর্ণাঙ্গ বিশ্লেষণ মঙ্গল থেকে আমরা যেগুলো পাই, মঙ্গল আপনার যেই ঘরের মালিক সেই ঘরটা ফল দেবে। ধরুন মঙ্গল যদি আপনার ভাগ্য প্রতিকারক হয় তাহলে ভাগ্যভাবকে দেখবে, মঙ্গল যদি আপনার বিদ্যা প্রতিকারক হয় তাহলে এডুকেশনকে দেখবে। এগুলো যেরকম আছে ঠিক মঙ্গল থেকে ন্যাচারালি আমরা যেটা পাই। আমি আগের দিনও বলছিলাম মঙ্গল খুব ব্যস্ত একটি গ্রহ, সদাই সজাগ, সবসময় কর্মব্যস্ততার মধ্যে থাকে। এই মনের মধ্যে যে আমাদের যে বিভিন্ন রকমের অশান্তি, মনের বাইরে যে অশান্তি, সব মঙ্গল নিয়ন্ত্রণ করে। আমাদের দেহের যদি কোনো রক্তজনিত কোনো যদি ব্যাধি হয় কিংবা রক্তক্ষরণ কিংবা অস্ত্রোপচার কিংবা এই ধরনের এগুলোকেও মঙ্গল নির্দেশ করে। মঙ্গল আমার বাস্তু শান্তি, কারোর সাথে কী রিলেশনে আমি আবদ্ধ হব, সেটা দাম্পত্য হতে পারে, পারিবারিক যে কারোর সাথে হতে পারে, মায়ের সাথে, বাবার সাথে, ভাই বোনের সাথে, এগুলো সব মঙ্গল নিয়ন্ত্রিত করে। তাহলে জন্মছকে মঙ্গলটি আপনার কী অবস্থায় আছে সেটা তো আপনাকে বিচার করতেই হবে, ঠিক আছে। এখন বিষয় হলো যে মঙ্গল যে এই যে বৃশ্চিক রাশিতে যাচ্ছে, হ্যাঁ, দেখুন 12টি রাশি ভালো ফলাফল পাবে, শুধু মঙ্গল কর্তৃক নয়। কারণ বৃহস্পতির যে বর্তমান ট্রানজিট কর্কট রাশিতে, আবার মিথুন রাশিতে যাবে, শনির যে ট্রানজিট, এখন বিষয়টা হচ্ছে যে আমাকে সঠিকভাবে এটা বুঝতে হবে। দেখুন আগের দিন বৃহস্পতির ট্রানজিট নিয়ে বললাম, কয়েকটি রাশি ভালো হবে বললাম, আজকে মঙ্গলের ট্রানজিটে কয়েকটি রাশি ভালো বলবো, ঠিক আছে। এক একটি গ্রহ অনুযায়ী আপনারা কিংবা আমরা প্রত্যেকে এক একটি ফলাফল পাই। তা সুতরাং এই মঙ্গলের জন্য আমি প্রথমেই বলেছি যে উপচয়ভাবে যদি কোনো গ্রহের যদি অবস্থান ঘটে বর্তমান গোচর অনুযায়ী বিশেষ ফলদাতা হয়।
মঙ্গলের এই বৃশ্চিক রাশিতে গমনের জন্য অর্থাৎ 27 থেকে 7 তারিখের মধ্যে ডিসেম্বরের, বিশেষ করে হচ্ছে যাদের কন্যা রাশি, মানে কন্যা, মিথুন, এদিকে কুম্ভ এবং মকর। কেন? কন্যা রাশি মঙ্গল যে অবস্থান করবে বৃশ্চিক রাশিতে, মঙ্গলের সাপেক্ষে কন্যা রাশি অর্থাৎ তৃতীয়, কন্যা রাশির সাপেক্ষে মঙ্গল তৃতীয়, অর্থাৎ বিবিধ রকমের বৃত্তি লাভ, বিভিন্ন। ফোন আছে কি? একটা টেলিফোন ফোনটাকে কমপ্লিট করে তারপর ঢুকছি। হ্যাঁ, আর নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমরা জগদীশপুর হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে। নামটা একবার বলুন। নাম শুভদীপ বাগানি। আচ্ছা, কি হয় আপনার? আমার ছেলে। আচ্ছা, তার সম্পর্কে জানবেন। হ্যাঁ হ্যাঁ, আপনাদের দুজনকে নমস্কার। আচ্ছা, নমস্কার। হ্যাঁ হ্যাঁ। কেউ এসেছিল বলছি- আপনার জানাশুনো? না, কেউ যায়নি, আমি যাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড কাজে যায় বলে যাওয়াটা হয়নি। আচ্ছা, ছেলে ডেট অফ বার্থ বলুন। 24শে সেপ্টেম্বর 2004। সময় 2004 বলুন। 4। হ্যাঁ, সকাল 10:30টায়, আর কলকাতায়। সকাল 10:30টা, কলকাতা। ব্যাস, আর কিছু বলার দরকার নেই। ছকে আসছি। তো বিষয়টা হচ্ছে যে আচ্ছা, আমি একটুখানি 2004, হ্যাঁ 2004 মানে 21 বছর বয়স, তাই তো? হ্যাঁ, ব্যাপারটা বলে দিন। আমি একটু বলে দিই। আগামী 1 এবং 2 নভেম্বর দিল্লি চেম্বার রয়েছে, বর্ধমান রয়েছে 4 নভেম্বর, মেচেতা রয়েছে 6 নভেম্বর, প্লাস মেদিনীপুর 6 তারিখে রয়েছে, মুম্বাই রয়েছে 8 এবং 9 নভেম্বর, জামশেদপুর 10ই নভেম্বর, মালদা 28শে অক্টোবর, এবং তার সঙ্গে সঙ্গে বোলপুর রয়েছে 29শে অক্টোবর, আসানসোল দুর্গাপুর 11ই নভেম্বর, বহরমপুর কৃষ্ণনগর 13ই নভেম্বর, কোচবিহার 15ই নভেম্বর, শিলিগুড়ি 16ই নভেম্বর, গৌহাটি 30শে নভেম্বর। এটা হচ্ছে বাইরের চেম্বার। আর সাপ্তাহিক চেম্বার যেটি বারাসাত প্রত্যেক রবি বুধ, গড়িয়াহাট মঙ্গল বৃহস্পতি শনি, হাতিবাগান রবি, বেহালা মঙ্গল বৃহস্পতি শনি, শাওড়াফুলি প্রত্যেক সোম, বালি প্রত্যেক সোম এবং শুক্র, ব্যারাকপুর মঙ্গল বৃহস্পতি শনি। মানে আজকে এই অনুষ্ঠানের পরে আপনারা বালির চেম্বার কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা সাপ্তাহিক চেম্বার। অনলাইন কনসালটেন্সি আপনারা করাতেই পারেন, এবং এর সঙ্গে সঙ্গে আগাম বুকিংটা কিন্তু মাস্ট। চলে যাই আলোচনাতে। আমি জন্মছকের একদম মেন ইয়েতে আসছি। তো রাশিচক্র অনুযায়ী মানে যেটা রয়েছে, আপনার ছেলের হলো 4টে আমি দেখাতে বলবো। বৃশ্চিক লগ্ন, মকর রাশি, জানা ছিল নিশ্চয়ই। বৃশ্চিক লগ্ন, মকর রাশি, তাই তো? এটা জানি, ভাতের সময় বলেছিল। হ্যাঁ, কি বললেন? মুখে ভাতের সময় ভাতের সময় বলেছিল বামুন ঠাকুর। আচ্ছা, শোনো, রাশিটা জানি। বর্তমানে ছেলের হচ্ছে 21 বছর বয়স। লগ্নে তৃতীয়ভাবে চন্দ্রর অবস্থান, লগ্নের ষষ্ঠভাবে রাহু, লগ্নের নবমভাবে হচ্ছে আপনার বৃহস্পতি, শনি এবং শুক্রের অবস্থান, দশমে বুধ, একাদশে রবি এবং মঙ্গলের অবস্থান, দ্বাদশে হচ্ছে কেতুর অবস্থান। এখন প্রধানত যেহেতু 21 বছর বয়স, বিদ্যাপতিকারক শনি হচ্ছে শুক্রযুক্ত অবস্থায় ভাগ্যভাবে অবস্থান করছে, এবং পঞ্চম প্রতিকারক বৃহস্পতি হচ্ছে আপনার একাদশভাবে অবস্থান করছে। অর্থাৎ পঞ্চমপতি যদি একাদশভাবে অবস্থান করে, আর বিদ্যাকারক শনি যেহেতু শুক্রযুক্ত অবস্থায় রইল, তাহলে এখানে এডুকেশন ভালো, খুব ক্যালকুলেটিভ মাইন্ড আর কি, পড়াশোনা করেছে। হ্যাঁ, হায়ার স্টাডিজের কিন্তু ভালো যোগ আছে। হ্যাঁ, এবং পরবর্তীতে যেটা রয়েছে যে এখন তো ছেলে কি বাড়িতে থাকে, বাইরে যাওয়ার কিন্তু একটা প্রবণতা থাকবে। প্রথমেই বলি, এডুকেশনটা কি করেছে ও? এবছর বিকম ফাইনাল ইয়ার হয়েছে, এখনো রেজাল্টটা বেরোয়নি। এরপরে কি নিয়ে পড়লে ভালো হবে, ওর ইচ্ছে পড়তে চায়। না, দেখুন, একটা কথা আপনাকে বলি। হ্যাঁ, যেহেতু বিদ্যাপতিকারক শনির অবস্থান শুক্রযুক্ত হলো, এবং বৃহস্পতি পঞ্চম প্রতিকারক গ্রহ একাদশ ভাব, সেই উপচয়ভাবে অবস্থান করছে, সেটা রবিযুক্ত এবং মঙ্গলযুক্ত অবস্থায়। অর্থাৎ এখনই চাকরি বাকরি করার কোনো প্রয়োজন নেই, উচ্চ বিদ্যায় যাবে। বিকম পড়েছে তো, বিকম ফাইনাল ইয়ার দিয়েছে, রেজাল্ট মাস্টার ডিগ্রি করতে পারে। এখন যদি মনে হয় যে কোনো প্রফেশনাল কেরিয়ার বাঁচবে, তাহলে এমবিএ কিংবা এই ধরনের আর কি। মানে আপনার প্রশ্ন হচ্ছে এমকম করবে না এমবিএ করবে, এটাই তো প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এমকম করে জেনারেল এগোবে না এমবিএ করে একটা প্রফেশনাল। না, এখন ব্যাপারটা হচ্ছে যে একাডেমিক যদি জায়গায় এগোয়, তাহলে খুব একটা সফলতা হবে না। এর থেকে যদি প্রফেশনাল, যদি এমবিএ যদি একটা ভালো সিকোয়েন্সও বাঁচতে পারে, কারণ যেহেতু পঞ্চম প্রতিকারক হচ্ছে আপনার একাদশে আছে, এবং সবথেকে বড় বিষয় দশমে বুধ। হ্যাঁ, অর্থাৎ ক্যালকুলেটিভ ওয়ার্ক দেবে, এবং দশমপতি রবি
বৃহস্পতিযুক্ত, বিদ্যাকারক এবং দশমপতি একাদশভাবে। তার মানে কি, ওকে সবসময় একটা ভ্রাম্যমান জব দিতে পারে, হ্যাঁ, অর্থাৎ পশ্চিমবঙ্গে না হলেও পশ্চিমবঙ্গের বাইরেও পড়াশোনা করতে পারে, পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কর্মে উন্নতি হতে পারে, এগুলো খুব ভালো। তবে আমি মনে করি এর যদি MBA পড়ে কিংবা এই ধরনের কিছু একটা ভালো যদি প্রতিষ্ঠান থেকে, তাহলে ওর কেরিয়ারটা কিন্তু ভালোভাবে তৈরি হবে। কেননা দশমে বুধ, এবং বুধ হচ্ছে শুভগ্রহ মধ্যগত, শুক্র এবং বৃহস্পতির মধ্যগত হচ্ছে বুধ কর্মভাবে, হ্যাঁ, এটা কিন্তু অত্যন্ত শুভ ফল ওকে দেবে। MBA পড়াশোনা করুক। দু একটা খারাপ রয়েছে, যেমন শনি চন্দ্রের সমসপ্তম দৃষ্টি, এটা একটা বীজযোগ, সিদ্ধান্তহীনতা হতে পারে, হ্যাঁ, এবং ষষ্ঠভাবে রাহু, এক্ষেত্রে একটু গুপ্ত শত্রুতা কিংবা একটু কলহ বিবাদ এটা আসতে পারে, হ্যাঁ। এমনি কি সিদ্ধান্ত কারোর সাথে নেয়, এমনি বন্ধু বান্ধবের কাছ থেকে কোনো পরিকল্পনা নেয় নাকি? বন্ধু বান্ধবের থেকে পরিকল্পনা নেয়, মোটামুটি নিজের সিদ্ধান্তটাই বেশি করে। আচ্ছা, যে নিজের সিদ্ধান্ত বেশি নিল তো তাহলে তো ভুল সিদ্ধান্তও তো নেয় অনেক সময় নাকি? হ্যাঁ, ভুল নিয়ে ফেলবে, তো ওই জন্যই তো আপনাকে ফোন করছি, বলছি কিছু প্রতিকার বলে দিই। শনিচন্দ্রের সমসপ্তম আর লগ্ন প্রতিকারক মঙ্গল একাদশে, এটা যদিও শুভ, হ্যাঁ, ভুল সিদ্ধান্ত নিচ্ছে, 21 বছর বয়সে ভুল সিদ্ধান্ত নেবে না তো কবে নেবে? তো যাই হোক, পড়াশোনা করবে, আগেই চাকরি বাকরির কথা চিন্তা করবে না, কারণ ওর কিন্তু হায়ার স্টাডিজের প্রভু যোগ, যদিও এখন রাহুর মহাদশাটাও শেষ হবে হচ্ছে 2038 সালে, দশাটা কিন্তু অনুকূলে হলো না, তাই এটা নিয়ে একটু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আর শনিচন্দ্রের যে বীজযোগ, এটাকে খণ্ডন করে এগোবেন। ছেলেকে নিয়ে বাদবাকি চিন্তা করার কোনো প্রয়োজন আমি দেখছি না। কেমন, মানে আপনি যদি মনে করেন যোগাযোগ করতেই পারেন, এবং আপনার বাড়ি অত্যন্ত ভালো, হ্যাঁ, হাওড়ায় কিংবা বালিতে আসতে পারে। কেন বলি, দেখুন, ওই উপচয়ভাবে যদি শুভগ্রহ থাকে, হ্যাঁ, বৃহস্পতি একাদশে সবসময় ভালো ফল দেয়, এবং দশমপতি এবং একাদশপতি হচ্ছে এটা একটা রাজ্য, এবং বুধ দশমে বুধ কেন ক্যালকুলেটিভ, যে বিকম পড়েছে বললেন তো, বিকম ফাইনালি, তার মানে কি খুব অ্যানালাইটিক্যাল এবং খুব ক্যালকুলেটিভ জাতক, হ্যাঁ। দশমে বুধ অত্যন্ত ক্যালকুলেটিভ ওয়ার্ক দেবে ওকে, তার জন্য MBA পড়াটা ওর জন্য অত্যন্ত ভালো, মানে বৃত্তি নির্ণয়টা ঠিকঠাক হবে। এবং সবথেকে বড় কথা, সেই বুধ অর্থাৎ কর্মস্থানে যে বুধ বসে আছে, সেই বুধ হচ্ছে শুভগ্রহ মধ্যগত, ভালো কেরিয়ারিস্টিক ছক। পড়াশোনা করবে 2-2.5 বছর টাইম দেবে, তারপরে চাকরি বাকরি দিয়ে চিন্তা করবে। তো যাই হোক, যেই কথাটা আসছিলাম, মঙ্গলের এই গোচরটার জন্য কন্যা রাশি, অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে মঙ্গল যেহেতু তৃতীয়ভাবে অবস্থান করছে, বিভিন্ন রকমের আত্মীয় লাভ, সম্পর্ক, প্রণয় জীবনে লাভ হতে পারে। যাদের বিয়ে আটকাচ্ছিল, কিন্তু বিভিন্ন রকমের পদোন্নতি, এই ধরনের সুখবর কিন্তু পেতে পারেন। এবং ষষ্ঠভাবে যেই উপচয়ভাবে কিন্তু, যেহেতু মিথুন রাশির সাপেক্ষে, মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রভূত উন্নতি সাধন হতে পারে এই মঙ্গলের ট্রানজিটের জন্য। কি সেটা? শত্রু মিত্রতে পরিণত হতে পারে, হ্যাঁ, বিভিন্ন রকমের প্রাপ্তি যেগুলো আটকে ছিল, বকেয়া টাকা কিংবা বকেয়া প্রমোশন, যে কোনো ধরনের বকেয়া জিনিস আপনাদের প্রাপ্তি ঘটতে পারে, বিভিন্ন রকমের সুফল, হ্যাঁ, কিছু কেনাকাটা, কোনো ধাতব জিনিস, যানবাহন, গাড়ি, সুফল কিন্তু আপনারা পেতে পারেন। কুম্ভ রাশি দশমে, বরাহ মতে হচ্ছে দশমভাবে উপচয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু হঠাৎ করে কর্মপ্রাপ্তি যোগ, নতুন ব্যবসা, কর্মক্ষেত্রে বাইরে যাওয়ার সুযোগ, বিদেশ ভ্রমণ, এবং পিতার সাথে সম্পর্কের উন্নতি, পিতার থেকে উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি এবং গৃহ জানলাভ হতে পারে এই সময়টা। এবং সবথেকে উল্লেখযোগ্য ফলাফল পেতে পারে হচ্ছে মকর রাশির জাতক জাতিকা, একাদশভাবে হচ্ছে মঙ্গলের অবস্থান, ভূমি লাভ, যানবাহন লাভ, সম্মান, পদমর্যাদা, রাজসম্মান, প্রত্যেকটি জিনিস কিন্তু মকর রাশির জন্য হতে পারে। এই ছেলেটির কিন্তু মকর রাশি, হ্যাঁ, এর ক্ষেত্রে কিন্তু আগামী সময়টা ভালো। তো যাই হোক, মঙ্গলের এই গোচরের জন্য কন্যা, মিথুন এবং কুম্ভ, মকর এই রাশি জাতক জাতিকা বিশেষ সুফল পেতে পারেন। এবারে মঙ্গল আপনার রাশিচক্রে ভালো অবস্থায় আছে কিনা সেটা তো বিচার্য বিষয় বটেই। বাকি রাশিরা একটু সাবধান, একটু পঞ্চমে অর্থাৎ সিংহ রাশিকে একটু শারীরিক সমস্যা আসতে পারে। মেষ রাশিরও কোনো লৌহ জিনিস থেকে অগ্নিভয় আসতে পারে, লৌহ ধাতব জিনিস থেকে কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এবং বিশেষ করে ধনুরাশির যারা জাতক জাতিকা আছে, অকারণে ব্যয়, মামলা মোকদ্দমা, মঙ্গল যেগুলো দেয়, মামলা মোকদ্দমা, যে কোনো ধরনের ফ্রিকশন, কলহ, এগুলো কিন্তু হঠাৎ করে আসতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে অর্থনাশ, ধননাশ কিন্তু হতে পারে।
কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এবং সিংহ রাশির শত্রু বৃদ্ধি, দেহপীড়া এগুলো কিন্তু বাড়তে পারে। এগুলো তো ভয় দেখানোর বিষয় নয়, সবার ক্ষেত্রে যে তা হবে তাও নয়। মঙ্গল আপনার রাশিচক্রে কী অবস্থায় আছে সেটা কিন্তু বিচার্য বিষয়। ফোন আছে, একটা টেলিফোন আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ আমার মেয়ের সম্বন্ধে তুই জানতে চাই। আপনার মেয়ের সম্পর্কে? হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন, মেয়ের নাম বলুন। কস্তুরী পাল। কি বললেন? কস্তুরী, হ্যাঁ। ডেট অফ বার্থটা বলুন। 6 নভেম্বর 6 নভেম্বর 1975। 75 সাল। হ্যাঁ, কটায় জন্ম? কলকাতা। কটায়? টাইম? 4:22 PM। মানে বিকেলবেলা জন্ম, তাই তো? 22। 4:22 কলকাতাতে জন্ম, তাই তো? আপনি কোথা থেকে ফোন করেছেন? কলকাতা। কলকাতার কোথা থেকে? কলকাতা রাসবিহারী। রাসবিহারী থেকে। আচ্ছা, আমি সরাসরি যেহেতু অল্প সময় সরাসরি জন্মছকে আমি আসছি। 75 বছর মানে প্রায় 50 বছর। লগ্নে কেতু আসা, মানে তার মধ্যে মেষ লগ্ন এবং হচ্ছে বৃশ্চিক রাশি। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে বিচারটাকে আমার যেই তথাকথিত প্রথা, আমি এটাকে চন্দ্র সাপেক্ষে করব। কেমন? যেহেতু বয়সটা 50। যেহেতু বয়সটা 50, চন্দ্র সাপেক্ষে যদি বিচার করি তাহলে চন্দ্রের পঞ্চমে বৃহস্পতির অবস্থান ত্রিকোণভাবে ভালো, ষষ্ঠভাবে কেতু, চন্দ্রের অষ্টমে হচ্ছে মঙ্গলের অবস্থান, নবমে শনি, হ্যাঁ, এবং একাদশে শুক্র, দ্বাদশে রবি বুধ রাহু। অর্থাৎ চন্দ্র সাপেক্ষে সপ্তমপতি শুক্র একাদশে আছে, কিন্তু পঞ্চমপতি বৃহস্পতি সক্ষেত্র অবস্থান, ভাগ্যপ্রতিকারক চন্দ্র, সেই ভাগ্যপ্রতিকারক চন্দ্র লগ্ন অবস্থান করছে। দেখুন, মেয়ের প্রথমত আর একটা জিনিস বলে রাখি, চন্দ্র সাপেক্ষে দশম প্রতিকারক রবি বুধযুক্ত অবস্থায় বুধাদিত্য যোগ সৃষ্টি করলো, যদিও বা দুস্থানগত। কর্ম করবে, কিন্তু উন্নতি সাধন কিন্তু সেরকমভাবে আশানুরূপভাবে হয়নি কিংবা হবে না, এবং দাম্পত্য কিংবা ভোগ জীবনে কিন্তু কোনো বিষয়গত ত্রুটি থাকতে পারে। কি সমস্যা বলুন? দাম্পত্য জীবন বা কোনো ভোগ জীবন, অর্থাৎ যেটা বিয়ে নাও হতে পারে। হ্যাঁ, মানে আচ্ছা। বিয়ে হলে অনেক সময় কি মামলা এই ধরনের সমস্যা হতে পারে, কিংবা নাও হতে পারে, বিলম্বিত বিবাহ। কর্ম হয়তো করবে, হ্যাঁ, কিন্তু আত্মতুষ্টির ভীষণ অভাব। আপনার কি প্রশ্ন? আপনি বলুন। হ্যাঁ, এগুলোই আমি জানতে চাইছি। কিছু কর্ম করে কি? এটা কি আপনার মানে নিজের ছক? কর্ম করে, ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ও ভালো কর্ম করে। আচ্ছা, যে চাকরি বাকরি করছে, কিন্তু চাকরিতে কি স্যাটিসফ্যাকশন আছে? কিন্তু আরেকটু উন্নতি হবে কিনা আরেকটু উন্নতি। আর বিয়ে হয়েছে, 50 বছর হবে 6 তারিখে। না, বিয়ে করবে না। বিয়ে করবেই না। আচ্ছা, বিয়ে করবে না বলছে। তাহলে এখন বিষয়টা হচ্ছে, দেখুন, জন্মছক নেই তো, হাতে বিয়ে তো নেই। চন্দ্র বৃহস্পতির প্রেক্ষা অনুযায়ী দারুণ সম্পর্ক, চন্দ্রের পঞ্চম নবম সম্পর্ক, যেটা আমি আলোচনা করছিলাম। জন্মছকে ত্রুটি আছে, যেটা আরও যদি আগে আপনারা পদক্ষেপ করতেন তাহলে হয়তো এই সমস্যা যতটুকুই হচ্ছে সেটা হতো না। এখনও সময় আছে। সময় বলতে জীবনে ভোগ জীবন কিংবা বাস্তু জীবনকে এখনও আনা যায় যদি চেষ্টা করা যায়। জন্মছকে বুধ রাহুর নাশ দোষ এবং রবি রাহুর গ্রহণ দোষ, এটাকে খণ্ডন করে এগোবেন, যথাবিহিত প্রতিকার করে আগামী জীবন শুভ হবে। কেমন? যাই হোক, আমাদের হাতে আজকে আর সময় নেই। কতক্ষণ আছে? 2 মিনিট আছে কি? না। তাহলে একটা জিনিস বলে দিই, এই গেল জ্যোতিষ ব্যাখ্যা, তার সাথে শাস্ত্রীয় প্রতিকার যদি আমরা গ্রহণ করতে পারি তবেই জ্যোতিষের সম্পূর্ণ বৃত্ত তখনই অঙ্কন করা হবে। অর্থাৎ বিচার যেরকম ধারালো হতে হবে, প্রতিকার গ্রহণের ব্যবস্থা দিই সেটাও কিন্তু ধারালো হতে হবে, অর্থাৎ পঞ্চাঙ্গ মতে প্রতিকার। প্রত্যেকেই ভালো থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। প্রত্যেক শুক্রবারের এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না।